নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা মাছের রেসিপি। তো মাছগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কি মাছ। এটা হলো শঙ্কর মাছ। আজকে আমি শঙ্কর মাছের কষা করব। শীতকালে কিন্তু এইসব মাছ খেতে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, আমার খুব প্রিয় এই মাছটা। তো চলুন শুরু করছি। এখানে আমি শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, বেশ ছোট ছোট করে পিস করে এইভাবেই কাটিয়ে আনা হয়েছে, খুব বেশি বড় করে কাটানো হয়নি। তো প্রথমেই মাছগুলোকে আমাদের নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি হলুদ, আর দিয়ে দেবো নুন। শীতকালে কিন্তু বিভিন্ন রকমের এরকম অনেক রকম মাছ পাওয়া যায়, যেটা গরমকালে পাওয়া যায় না, বা অনেক রকম সবজি যেটা শীতকালে পাওয়া যায় গরমকালে পাওয়া যায় না, সকলেই জানেন। তো শীতকালে কিন্তু বিভিন্ন রকমের রান্না করে খাওয়া যায়। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো ওপর থেকে একটু পাতিলেবুর রস। তো আমি হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি। পাতিলেবুর রসটা দেওয়ার একটাই কারণ, অনেকেই বলে শঙ্কর মাছে নাকি একটু গন্ধ লাগে। তো যদি এই পাতিলেবুর রসটা দিয়ে আপনারা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেন কিছুক্ষণ, তাহলে কিন্তু সেই আঁশটে গন্ধটা আপনাদের লাগবে না। যারা গন্ধের জন্য খেতে পারেন না তাদেরকে বলবো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখতে, অবশ্যই ভালো লাগবে। তো পাতিলেবু মাখিয়ে নিলাম খুব ভালো করে। এবারে মাছটাকে 2 মিনিটের জন্য একটু রেখে দেব, তারপরে ভেজে নেব। তো এবারে আপনাদের দেখিয়ে দিই আজকের মাছটা রান্না করতে আমার কি কি লাগছে। তো প্রথমে এখানে বলে দিই, এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে আদা বাটা, আর সামান্য একটু পেঁয়াজ বাটা, খুব বেশি না। পেঁয়াজ বাটাটা দেব গ্রেভিটা গাঢ় করার জন্য। এরপরে আছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে আছে টমেটো কুচি আর নুন হলুদ। তো এই হচ্ছে আমার আজকের রেসিপির উপকরণ। তো যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে ফেলেছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমরা সর্ষের তেলে করব। শঙ্কর মাছ কিন্তু অনেক রকম ভাবেই খাওয়া যায়, আজকে আমি একদম সিম্পল পদ্ধতিতেই করে দেখাবো। একদম মাংসের মতো কষা কষা ভাবে রান্নাটা হবে। কড়াই গরম হয়ে এসেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তাহলে দেখুন তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবারে এক এক করে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবারে এক এক করে মাছগুলোকে তুলে নেব। তো এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব আমরা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন।
পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম ওটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এবারে এই তিনটেকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে আদা রসুন একসাথে ভাজা হয়ে যাবে তখন আবার এখানে কিছু মশলা অ্যাড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এবারে এই সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি তো সেই কারণে একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। যাতে কড়াইতে লেগে না যায় গুঁড়ো মশলা, সেই কারণে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব যতক্ষণে না মশলার গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। যখন দেখবেন মশলার গা থেকে তেলটা ছেড়ে গেছে তখন বুঝবেন আপনাদের মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে আমাদের টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা দিয়ে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে এই টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে এই টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর টমেটো থেকে তেল ছেড়ে গেছে। তো মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো গ্রেভির জন্য জল, আর তার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, গরম মশলাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। যেহেতু এটা কষা হবে তো খুব বেশি জলের প্রয়োজন নেই, সামান্য জল দিয়ে দিতে হবে। একদম মাখা মাখা গা মাখা মাখা হবে এটা। তো জল দিয়ে অপেক্ষা করবেন ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে তারপরে মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন কিন্তু মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নিলেই কিন্তু
তৈরি হয়ে যাবে আপনার শঙ্কর মাছের কষা। এবার একবার খুব ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর একটু টানিয়ে নেব, কারণ এটা আগেই বলেছি একটু মাখা মাখা হবে। তো গ্রেভিটাকে আর একটু টেনে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে শঙ্কর মাছের কষা। তো দেখুন আমার গ্রেভি পুরো শুকিয়ে গেছে, আর আমার শঙ্কর মাছের কষাও কিন্তু একদম রেডি। এবারে আমি গরম গরম প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেবো। তেল আলাদা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো আমি এবার এটাকে অফ করে দেব গ্যাসটাকে। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।